হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজ হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সেই উপলক্ষে মামেদের স্কুলে রয়েছে প্রোগ্রাম। তো আমরা সকালবেলা এখন কিন্তু 9:30 বাজে, আমরা ঘুম থেকে উঠে একদম স্নান টান সেরে রেডি হয়ে গেছি। আমি রেডি হইনি, মাম্মা এখনও রেডি হচ্ছে। এই দেখো মাম্মার রয়েছে, আজকে কি রয়েছে বলো? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমাদের ছোট্ট নিবেদনের জন্য আমরা কবিতা বলবো। অনুষ্ঠানে কবিতা বলবে। তো আজকে মামের কবিতা আবৃত্তি আছে, তার জন্য মামকে কিন্তু একটা ড্রেস দিয়েছে। এই যে হোয়াইট কালার চুড়িদার পরতে হবে। আর চুড়িদারটা পরে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও সবাই। আর মাম্মা মেকআপ করছে, এখন একটু রেডি হবে। আর এই দেখো সাজগোজের সব জিনিস নিয়ে বসেছে। তো মাম্মা তো রেডি মোটামুটি। এখন আমি রেডি হব, রেডি স্কুলে চলে যাব। আর 10:30টার মধ্যে আজকে আমাদের স্কুলে পৌঁছতে বলেছে, তাই না মাম্মা? আস্তে আস্তে। তো মামার লুকটা কেমন লাগছে রেড কালার ওড়না দিয়ে। চলো বাকিটা স্কুলে গিয়ে তোমাদের দেখাবো, তার জন্য কিন্তু অবশ্যই সঙ্গে থাকতে হবে। তো চলো আমি রেডি হয়ে নিচ্ছি, একদম পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি স্কুলে, মামা আর আমি। এখন দেখি ভেতরে কে কে এসেছে। আমরা লেট হয়ে গেছি নাকি? না, লেট হয়নি, আসিনি এখনো কেউ। এদিকে নার্সারি এলকেজি সব বাচ্চারা রেডি হচ্ছিল, কারণ ওদের নাচের অনুষ্ঠান রয়েছে। আর মাম তো অলরেডি রেডি হয়ে এসেছে, মামকে রেডি করানো আর কিছু নেই। তো প্রত্যেকেই ব্যস্ত নিজের মতো রেডি হওয়ার জন্য। আমিও একটু ক্লিপ তুলে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এদিকে দেখো, এদিকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে বরণ করছে প্রিন্সিপাল স্যার মিস সবাই মিলে। তো বরণ পর্ব শেষ হওয়ার পর একে একে অনুষ্ঠান শুরু হবে। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, সঙ্গে থেকো, এক এক করে সব কিছুই দেখাবো তোমাদের। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দামোদর শেঠ, অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি মুরগির মালায় সাই বাজাবে কি আরবে কটকি যুদ্ধ ভোরের পরশ মনি ছোঁয়াও প্রাণে জীবন পূর্ণ করো। আর এদিকে দেখো নার্সারি খুদে বাচ্চারা যারা এখনও ঠিকঠাক দাঁড়াতেই পারছে না, তারা কিন্তু নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। কোনো মতে ওরা নাচটা কমপ্লিট করলো। দেখো দাঁড়িয়ে, কিছুজন তো দাঁড়িয়েই রয়েছে, কিছুজন নিজের মতো করে নৃত্য করে যাচ্ছিল, দেখে খুবই ভালো লাগছিল। তো তোমাদের কেমন লাগছিল অবশ্যই জানিও। ওরা যে স্টেজে গিয়ে দাঁড়িয়েছে এটাই কিন্তু অনেক, তাই না? কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমাদের ছোট্ট নিবেদন। গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বক্সি বদন, সল পেটে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে বংশীগঞ্জের পদ্মা পাড়ে, জিনিসপত্র জুটিয়ে নিলে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো বেচে পোড়া জামা খুলো, সর্ষে হলা হয় দাদা শীতের আকার নকশা কাটা। এদিকে মামের কবিতা আবৃত্তি কমপ্লিট। আর মাম তো গরমে একদম থাকতে পারছে না, কেমন অস্থির করছে। আর বলছে চলো মামি আর পারছি না, আমি বাড়ি চলো। কারণ ও যেহেতু চুড়িদার পরেছিল, গরমটা প্রচণ্ড লাগছিল। তো এদিকে আমাদের হাতে চলে এসেছে সিঙ্গারা। স্যার টিফিনের ব্যবস্থা করেছিল, বাচ্চাদের চকলেট, তারপরে কেক দিয়েছিল, আর গার্জেনদের যদিও সিঙ্গারা দিয়েছিল। তো এটা খেয়ে দিয়ে তারপরে চলে যাব। আর আমি সব দিদিদের বলছিলাম তোমরা আমাকে ছেড়েই খেতে শুরু করে দিলে। যাই হোক চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি। তো বন্ধুরা আমাদের অনুষ্ঠান শেষ, প্রচণ্ড গরম লাগছে। মামা দেখো পুরো ঘেমে গেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।